viewers and friends and students, প্রথমেই আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং ওয়েলকাম জানাচ্ছি টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড প্রিচিং বাই অসিস সাধু। আজ আমি হাসতে হাসতে গ্রামারে ইংলিশ টেন্স শেখাবো। ইংলিশ টেন্স ফিউচার টেন্সে শুরু হয়েছে, ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স রানিং চলছে। তার আগে বলছি, আমাকে দয়া করে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। বারবার করে বলছি, করবে, করা উচিত, করা কর্তব্য। কারণ আমি যে অনুপাতে করছি, পরিশ্রম করে, সে অনুপাতে এগুলো আসছে না। তাই অনুরোধ করছি, তোমরা বা আপনারা আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ছাত্রছাত্রীদেরকে বলছি, যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাকে জানাবে। নেক্সট ভিডিওতে আমি তার উত্তর দেবো, তার নাম উল্লেখ করবে এবং উত্তরটা দিয়ে দেব। শুরু করছি। ফিউচার ইনডেফিনিট টেন্স। এর আগে আটটা টেন্স আলোচিত হয়েছে, 5টা প্রেজেন্ট, 5টা বললাম 4টা প্রেজেন্ট, 4টা পাস্ট আলোচনা হয়ে গেছে। ফিউচার টেন্সে ঢুকে গেছি। ফিউচার টেন্সের স্টেটমেন্ট এবং নেগেটিভ সেন্টেন্স আলোচনা করেছি। আজ স্টেটমেন্ট, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে 4 রকমের আলোচনা করবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 রকমের, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ, তাই 4 রকম বললাম। আগেকার এক্সাম্পলগুলো ধরে আজ 4 রকম ডিসকাস করবো। একটা সেন্টেন্সকে ধরে 4টা সেন্টেন্সের ফরমেশন দেব। স্টেটমেন্ট, নেগেটিভ এবং ইন্টারোগেটিভের স্টেটমেন্ট এবং ইন্টারোগেটিভের নেগেটিভ, ইন্টারোগেটিভের অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভের নেগেটিভ। ব্যাপারটা ডিসকাস করলে বুঝতে পারবে, আউটসাইড এক্সাম্পল দিলে বুঝতে পারবে, বাস্তব জীবনে আমাদের যেসব ব্যাপারগুলো চলছে সেগুলো, সেই সব কথাগুলো এখানে আমি দৃষ্টান্ত হিসেবে কাজে লাগাবো, তাহলে বুঝতে সুবিধা হয়ে যাবে। যেমন, আমি কলকাতা যাব, আই শ্যাল গো টু কলকাতা। এটা স্টেটমেন্ট এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার স্টেটমেন্ট নেগেটিভ কেমন? আমি কলকাতা যাব না, আই শ্যাল নট গো টু কলকাতা। এবারে কোশ্চেন কীরকম? কোশ্চেন 2 রকম, কোশ্চেন অ্যাফার্মেটিভ, কোশ্চেন নেগেটিভ। কোশ্চেন অ্যাফার্মেটিভ কীরকম? আমি কি কলকাতা যাব, শ্যাল আই গো টু কলকাতা। কোশ্চেন নেগেটিভ কীরকম? আমি কি কলকাতা যাব না, শ্যাল আই নট গো টু কলকাতা। এরকম 4 রকম চলবে। আর শ্যাল আর উইল কোথায় কোথায় হয়? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আগেও বলেছি, আরেকবার বলে দিচ্ছি, খুব সহজ। কেবলমাত্র আই এবং উই, এই 2 ক্ষেত্রে শ্যাল, আর বাকি সব উইল। কেবলমাত্র আই এবং উই অর্থাৎ ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল হবে, আর সব ক্ষেত্রে উইল হবে। সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে উইল হবে। স্পেশাল কিছু ব্যবহার আছে, সেটা তখন আবার বিপরীত উল্টোটা হয়ে যায়, সেটা পরে ডিসকাস করা যাবে। তাহলে কলকাতা যাওয়ানি বললাম। এবারে কলকাতা যাওয়ানি অন্য প্রোনাউনগুলো দেখি। আমরা কলকাতা যাব, উই শ্যাল গো টু কলকাতা। আমরা কলকাতা যাব না, উই শ্যাল নট গো টু কলকাতা। আমরা কি কলকাতা যাব, শ্যাল উই গো টু কলকাতা। আমরা কি কলকাতা যাব না, শ্যাল উই নট গো টু কলকাতা। এবার তোমরা ধরি, তুমি কলকাতা যাবে, ইউ উইল। এবার উইল, ইউ উইল গো টু কলকাতা। তুমি বা তোমরা কলকাতা যাবে না, ইউ উইল নট গো টু কলকাতা। তুমি বা তোমরা কি কলকাতা যাবে, উইল ইউ গো টু কলকাতা। তুমি বা তোমরা কি কলকাতা যাবে না, উইল ইউ নট গো টু কলকাতা। এবার হি ধরি, হি বা সি, সে কলকাতা যাবে, হি অর সি উইল গো টু কলকাতা। সে কলকাতা যাবে না, হি অর সি উইল নট গো টু কলকাতা। সে কি কলকাতা যাবে, হি অর সি উইল প্রথমে উইল হবে, উইল হি অর সি গো টু কলকাতা। সে কি কলকাতা যাবে না, উইল সি অর হি নট গো টু কলকাতা। এবার তারা ধরি,
তারা কলকাতা যাবে, দে উইল গো টু কলকাতা। তারা কলকাতা যাবে না, দে উইল নট গো টু কলকাতা। তারা কি কলকাতা যাবে, উইল দে গো টু কলকাতা। তারা কি কলকাতা যাবে না, উইল দে নট গো টু কলকাতা। তাহলে কোশ্চেনের ক্ষেত্রে কি হচ্ছে, কোশ্চেনের ক্ষেত্রে শ্যাল বা উইলটা আগে হচ্ছে, সাবজেক্টটা পরে হচ্ছে, বাস, আর কোনো তফাৎ নাই। আরেকটা এক্সাম্পল ধরি, আমি ইংরেজি পড়ব, আই শ্যাল রিড ইংলিশ। আমি ইংরেজি পড়ব না, আই শ্যাল নট রিড ইংলিশ। আমি কি ইংরেজি পড়ব, শ্যাল আই রিড ইংলিশ। আমি কি ইংরেজি পড়ব না, শ্যাল আই নট রিড ইংলিশ। আমরা ইংরেজি পড়ব, উই শ্যাল রিড ইংলিশ। আমরা ইংরেজি পড়ব না, উই শ্যাল নট রিড ইংলিশ। আমরা কি ইংরেজি পড়ব, শ্যাল উই রিড ইংলিশ। আমরা কি ইংরেজি পড়ব না, শ্যাল উই নট রিড ইংলিশ। এবার ইউ ধরি, তুমি বা তোমরা ইংরেজি পড়বে, ইউ উইল রিড ইংলিশ। তুমি বা তোমরা ইংরেজি পড়বে না, ইউ উইল নট রিড ইংলিশ। তুমি বা তোমরা কি ইংরেজি পড়বে, উইল ইউ রিড ইংলিশ। তুমি বা তোমরা কি ইংরেজি পড়বে না, উইল ইউ নট রিড ইংলিশ। এবার সে ধরি, সে ইংরাজি পড়বে, হি উইল রিড ইংলিশ। সে ইংরাজি পড়বে না, হি অর সি উইল নট রিড ইংলিশ। সে কি ইংরাজি পড়বে, উইল হি অর সি রিড ইংলিশ। সে কি ইংরাজি পড়বে না, উইল হি অর সি নট রিড ইংলিশ। তারা ইংরেজি পড়বে, দে উইল রিড ইংলিশ। তারা ইংরেজি পড়বে না, দে উইল নট রিড ইংলিশ। তারা কি ইংরেজি পড়বে, উইল দে রিড ইংলিশ। তারা কি ইংরেজি পড়বে না, উইল দে নট রিড ইংলিশ। এবার ভ্যারাইটিস এক্সাম্পল দিচ্ছি কিছু। আগামীকাল বাবা কলকাতা যাবেন, ফাদার উইল গো টু কলকাতা টুমরো। আজ কোনো অতিথি আসবে না, টুডে নো গেস্ট উইল কাম। টুডে নো গেস্ট উইল কাম অথবা নো গেস্ট উইল কাম টুডে। রোগীটি কষ্ট পাবে, দ্য পেশেন্ট উইল সাফার। রোগীটি কষ্ট পাবে না, দ্য পেশেন্ট উইল নট সাফার। সূর্য উঠবে, দ্য সান উইল রাইজ। সূর্য উঠবে না, দ্য সান উইল নট রাইজ। সূর্য কি উঠবে, উইল দ্য সান রাইজ। সূর্য কি উঠবে না, উইল দ্য সান নট রাইজ। আমি তোমাকে সাহায্য করব, আই শ্যাল হেল্প ইউ। সে আমাকে সাহায্য করবে, হি উইল হেল্প মি। বিউটি আমাকে টাকা দেবে, বিউটি উইল গিভ মি মানি। বাবা আমাকে টাকা দেবে না, ফাদার উইল নট গিভ মি মানি। তুমি কি একটি নতুন মোবাইল কিনবে, উইল ইউ বাই আ নিউ মোবাইল। তারা ক্রিকেট খেলবে, তারা আগামীকাল ক্রিকেট খেলবে, দে উইল প্লে ক্রিকেট টুমরো। সে গাড়ি চালাবে, হি উইল রান ভ্যাকল। সে ট্যাক্সি চালাবে, হি উইল ড্রাইভ। হি উইল ড্রাইভতে ভালো রানের থেকে, ড্রাইভ ট্যাক্সি। তাপস চিড়িয়াখানা দেখতে যাবে, তাপস উইল গো টু ভিজিট দ্য জু। আমি ময়ূর দেখব, আই শ্যাল সি অর আই শ্যাল ভিজিট দ্য পিকক। লোকটি একটি বক্তব্য দেবে, দ্য ম্যান উইল ডেলিভার এ স্পিচ। দ্য ম্যান উইল ডেলিভার এ স্পিচ। আমি বক্তব্য দেব না, আই শ্যাল নট ডেলিভার আ স্পিচ। তুমি কি বক্তব্য দেবে, উইল ইউ ডেলিভার এ স্পিচ। তারা কি বক্তব্য দেবে না, উইল দে নট ডেলিভার এ স্পিচ। তুমি কি ইংরেজি শিখবে না, উইল ইউ নট লার্ন ইংলিশ। সে ইংরেজি শিখবে, হি উইল লার্ন ইংলিশ। মিহির আজ আসবে, মিহির উইল কাম টুডে। আমি আজ গীতা পড়ব, আই শ্যাল রিড দ্য গীতা টুডে। ঠাকুরমা আজ রামায়ণ পড়বেন, ঠাকুরমা গ্র্যান্ডমাদার উইল স্টাডি বা রিড দ্য রামায়ণ। মামা সন্ধ্যায় মহাভারত পড়বেন, ম্যাটারনাল আঙ্কেল উইল রিড দ্য মহাভারত ইন দ্য ইভিনিং।
সে আমার সাহায্য গ্রহণ করবে, হি উইল অ্যাকসেপ্ট মাই হেল্প। আমি তার সাহায্য গ্রহণ করব না, আই শ্যাল নট অ্যাকসেপ্ট হিজ হেল্প। রবীন্দ্রনাথ কবিতা লিখবেন, রবীন্দ্রনাথ উইল রাইট পোয়েমস। রবীন্দ্রনাথ কি কবিতা লিখবেন না? উইল নট রবীন্দ্রনাথ রাইট পোয়েমস। আমি গীতাঞ্জলি পড়ব, আই শ্যাল স্টাডি দ্য গীতাঞ্জলি। আমি তাকে অনুমতি দেব, আই শ্যাল অ্যালাউ হিম। সে আমাকে অনুমতি দেবে না, হি উইল নট অ্যালাউ মি। ভিক্ষুকটি ভিক্ষা করবে, দ্য বেগার উইল বেগ। আমার কাকা মহাভারত পড়বে না, মাই আঙ্কেল উইল নট রিড দ্য মহাভারত। রাজা এই দেশে রাজত্ব করবেন, দ্য কিং উইল রেন ওভার দ্য কান্ট্রি। ইংরেজরা চলে যাবে, দ্য ইংলিশ উইল গো। আমি ইংরেজি পড়াবো, আই শ্যাল টিচ ইংলিশ। এ পর্যন্তই। কালচার পড়বে, প্রশ্ন থাকলে জানাবে। তার আগে আরেকবার বলছি, প্লিজ আমাকে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।